আচ্ছা, দামটা কত? 10,000 টাকা। আচ্ছা, আপনি ওষুধটা রেডি করেন, আমি এখনই নিচ্ছি। বল। হ্যাঁ ছোট ভাইয়া, একটা ওষুধ লাগবে তো, খুব আর্জেন্ট, 10,000 টাকা লাগবে। কাল আমি অনেক রাতে বাসায় ফিরেছি, এখন একটু ঘুমাবো। ওষুধটা তো আর্জেন্ট লাগবে, এখন আমি কি করবো? তুই ভাইয়াকে কল দে। রেডি হচ্ছে না কেন? তোমার তো এখন শেষই হয়নি, আরো ঘন্টাখানেক বোধহয় লাগবে। মেয়েদের সাজগোজ নিয়ে একদম কথা বলবে না। ঠিকই তো সুন্দরী মেয়ে বিয়ে করেছো, আর সুন্দরী মেয়েদের একটু সাজতে হয়। আমাকে সুন্দর না লাগলে ঠিকই তো বন্ধুর বউয়ের দিকে তাকিয়ে থাকবে, যে নিজের বউয়ের থেকে বন্ধুর বউ সুন্দর। তোর ফোন করছি, ধরা দরকার নেই। জরুরি কিছু হতে পারে। জরুরি হোক আর যাই হোক, যদি যেতে বলে বলবে যে যেতে পারবে না, দুপুরে পরে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ বল। ভাই ওই যে বাবার ওষুধ লাগবে একটা, 10,000 টাকা, আমার কাছে তো এখন এই টাকা নাই। ঠিক আছে, আমি তোর মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো না একটু তাড়াতাড়ি। হ্যাঁ ডাক্তার কিন্তু বলছে আর্জেন্ট লাগবে। আর তোমরা আসবা না? অনেক বেলা হয়ে গেছে তো, তাড়াতাড়ি আসো। আর শোন, আমাদের আসতে একটু দেরি হবে, লাঞ্চের পর চলে আস। এর মধ্যে কিছু হলে আমাকে জানাস। আচ্ছা ঠিক আছে, টাকাটা একটু পাঠায় দাও তো। কি হয়েছে? বাবার একটা জরুরি ইনজেকশনের দরকার, 10,000 টাকা দিতে হবে। আবার? বাবার যে সিচুয়েশন, কখন কি হয় বলা যায়। সেই জন্যই বলেছিলাম যে একটা সরকারি হসপিটালে ভর্তি করাও। না, তোমাদের তো ফুটানির শেষ নাই, টাকা নাই কিন্তু ফুটানি আছে। প্রাইভেট মেডিকেলে ভর্তি করাতে হবে। এখন দাও। কই হাফিজ তো টাকা দিচ্ছে না, সব টাকা তো তুমিই দিচ্ছ, না করতে পারো না? তুমি তাড়াতাড়ি রেডি হও, ভাবতে এরকম অনেক টাকা আছে তার। টাইম বেশি নেই। আইসিইউতে একটু ডক্টর ডাকছে আপনাকে। আপনার নিজস্ব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু খবর দেন। আত্মীয় স্বজনকে তো খবর দিব, আমার আব্বার কি অবস্থা? আমার আব্বা উনি এখন আর বেঁচে নেই। সরি ভাইয়া, হ্যাঁ তোরও আব্বা তো নাই ভাইয়া। হ্যাঁ, তোর তো সমস্যাটা কি বলতো? বারবার ফোন করে যাচ্ছিস, সকালে একবার ফোন করে ঘুম ভাঙালি, এখন আবার ফোনের পরে ফোন করে যাচ্ছিস। বাবারে, আমি তো বললাম যে আমি রওনা হইছি, আমি রাস্তায়, শব্দ পাচ্ছিস না? এই শোন শোন, শব্দ শোন শোন, পাচ্ছিস গাড়ির হর্ন শুনতে পাচ্ছিস? তোমার আসতে হবে না ছোট ভাইয়া, আমার আব্বার নাই। কোনো চিন্তা করিস না, আমি তো আছি, তোর বড় ভাই আছে, আব্বা চলে গেছে তো তুই এখন থেকে তোর সব দায়িত্ব আমার। ঠিক কোনো চিন্তা করিস না বোন। ভাইয়া, ভাবি, ওকে ঠিক মতো বুঝাও। যে চলে গেছে সে তো চলেই গেছে, তাই না? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে আমাদের তো কোনো হাত নাই। একটু দেখ না ভাই, তাড়াতাড়ি ফর্মালিটি গুলো শেষ হলে আমরা বাবাকে নিয়ে যেতে পারি। তুমি কটা? 19,800। স্যার 19,000 না, এটা 19,66,800। কত? 19,66,800। না না, এটা তো হতেই পারে না। আমি কনফার্ম যে আপনাদের হিসাবে কোনো ভুল আছে, রিচেক করে নিয়ে আসেন। স্যার আমাদের সার্ভারের কোনো ভুল নাই। এই যে দেখেন, আইসিইউতে ছিল 23 দিন, সবগুলা টেস্টের মধ্যে 25%, মেডিসিনের মধ্যে 15%, আর আমরা হচ্ছে আইসিইউর মধ্যেও ডিসকাউন্ট দিয়ে দিছি। আমাদের যদ্দূর ডিসকাউন্ট দিয়ে সবকিছু দেওয়ার পরে 19,66,800 টাকা। আসেন নিচে কাউন্টার আসেন।